আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিজারের পরবর্তীতে যে কোমর ব্যথা হয় তার সাথে আমাদের যে ইনজেকশন দেওয়া হয় তার সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের কেন হচ্ছে কোমর ব্যথা? আপনাকে মনে রাখতে হবে সিজারের পরবর্তীতে সময়ে বাচ্চাকে উঠানো, নামানো, খাওয়ানো বা তাকে গোসল করানো, তার কাপড় পরিবর্তন করানো, তাকে ঘুম পাড়া দেওয়ার জন্য যে আমরা হাঁটি, এটাকে বারবার করার ফলে আমাদের কোমরের মধ্যে চাপ পড়ে যায়। তো একটু ছোটোখাটো নিয়ম মানলে, একটু ছোটোখাটো এক্সারসাইজ করলে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। যেমন আপনি যখন বাচ্চাকে কোলে বারবার কোলে নেবেন বা উঠাবেন বা বসাবেন, তখন খেয়াল রাখবেন যেন আপনি তার পাশে আগে বসেন, তারপর বাচ্চাকে আপনি কোলে নেবেন, তারপরে দাঁড়াবেন। অথবা শোয়ার ক্ষেত্রে সেম কথা, আপনি যখন বাচ্চাকে আগে নেবেন, পাশে বসবেন, বসার পরে তাকে শুইয়ে দেবেন। আপনি যদি ঝুঁকে ঝুঁকে বারবার নেন, দিনে 10 বার, 15 বার, 20 বার হয়ে যায়, দেখা যায় ছোট বাচ্চার ক্ষেত্রে। তো 20 বার যখন আপনি বারবার নেবেন, ঝুঁকাবেন, ঝুঁকে ঝুঁকে কাজটা করবেন, তখন কিন্তু এই বাচ্চার ওজনটা 5 কেজি বা 7 কেজি ওজনটা কিন্তু আলটিমেটলি আপনার কোমরে চাপ ফেলছে। আপনি যখন বেন্ড হয়ে যাবেন, এই 7 কেজির যে ওজন আপনার বাবা সন্তানের ওজন, এই 7 কেজি কিন্তু আপনি কোমরে চাপ দিচ্ছেন। আপনার শরীরে এমনিতেই দুর্বল, আপনার শরীরের মেইলি হরমোন রিল্যাক্সিনের প্রভাব আছে, তার সাথে আপনি যখন 7 কেজির একটা চাপ এক্সট্রাভাবে আপনার কোমরে দেবেন, স্বাভাবিকভাবে এটা আসবে। সুতরাং ছোট্ট একটা নিয়ম, আপনি বসার স্টাইল, নেওয়ার স্টাইল, এটি পরিবর্তন করলে এবং সুষম খাদ্য, পুষ্টি এবং রেগুলার হাঁটার ফলে কিন্তু আপনি দূর করতে পারেন আপনার এই কোমর ব্যথা।